নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে বানাতে চলেছি পেঁয়াজের ফুলঝুরি। আর এই রেসিপিটা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসাবে বা বাড়িতে কেউ এলে চটজলদি কিন্তু করে দেওয়া যেতে পারে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সেই পেঁয়াজের গোড়ার দিকটা কিন্তু খুব বেশি কাটবো না, একটুখানি কাটবো। আর পেঁয়াজটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে 4 ভাগ করে নেব। এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে 4 ভাগ করছি। তারপরে এই 4 ভাগকে আবারও করব 4 ভাগ। টোটালি আমি 8টা ভাগে ভাগ করে নেব পেঁয়াজটাকে। আর তারপরে হাত দিয়ে প্রেস করে করে সেইটাকে একটু ছেটানো মতো, মানে একটু ছড়িয়ে যাতে যায় সেই রকম একটু বড় করে নেওয়ার চেষ্টা করব। খুব বেশি বড় করতে যাব না, তাহলে আবার গোড়ার দিক থেকে ভেঙে ছেড়ে যেতে পারে। আর তারপরে আমি এদিকে নিয়ে নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, একটুখানি হলুদ, লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে শুকনোই কিন্তু আগে মাখিয়ে নেব। ভালো করে শুকনো মাখানো হয়ে গেলে তারপরে একটু একটু করে জল দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হলে চলবে না, ব্যাটারটা একটু গাঢ়ই রাখতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ব্যাটারটা রেডি করছি। একবারে একসঙ্গে কিন্তু বেশি জল দিলে চলবে না, অল্প অল্প করে বুঝে জল দিতে হবে। ব্যাটারটার থিকনেসটা ঠিক রাখতে হবে। তো ব্যাটার তো আমার পুরো কমপ্লিট। কেমন ব্যাটার রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই গেস করতে পারছেন যে ব্যাটারটা কেমন হলো। তারপরে একটা পেঁয়াজ নিয়ে সেই ব্যাটারে ডুবিয়ে, ব্যাটারে যদি সম্পূর্ণ না ডোবানো সম্ভব হয় তাহলে কিন্তু চামচের সাহায্যে ব্যাটার নিয়ে উপর দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ব্যাটারটা ভেতরে ঢোকানোর চেষ্টা করতে হবে। যেহেতু এটা পেঁয়াজ, আর পেঁয়াজের যেহেতু অনেক স্তর আছে, তো পেঁয়াজের স্তরের মধ্যে যাতে ঢুকে যায় সেইভাবে প্রিপারেশনটা করতে হবে। একটা চামচ নিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা পেঁয়াজের স্তরে স্তরে ঢুকিয়ে দিতে হবে। তারপরে গরম তেলে যখন আমি দেব, আঁচটা মানে গ্যাসের ফ্লেমটা যেন খুব হাই থাকে। হাই ফ্লেমে এটা কিন্তু ভাজতে হবে এপিট ওপিট করে। যেহেতু আস্ত একটা গোটা পেঁয়াজ, আর এই পেঁয়াজটা অল্প আঁচে ভাজতে গেলে কিন্তু সেদ্ধ হয়ে প্রায় গলে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এক্ষেত্রে কিন্তু আঁচটা বেশি রাখতে হবে, তাহলে ব্যাপারটা ক্রিস্পি হবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একদম মুচমুচে। আর পেঁয়াজটা যেহেতু মিষ্টি ছিল, মিষ্টি মিষ্টি মুচমুচে লাগছিল, খেতে খুব সুন্দর লেগেছিল আমার পার্সোনালি। আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে, একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, মন্দ লাগবে না। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।